আসসালামু আলাইকুম আনারা বাইকে ভালো আছেন তো আই তো অবশ্যই ভালো আছি আনারাও ভালো থাকবে নাই জানি রমজানের মাসে কেউই খারাপ থাকবে কথা না যেহেতু রহমতের মাস তো যাই হোক এতদিন আমরা সূর্যের মুখও দেখিনো তো আজ যে হঠাৎ করে সূর্যের মুখ দেখবার লগে লগে আমরা বাড়ি গেছি দৌমারি তো আজ যে আমরা ইতালিতে তৃতীয় রমজান চলের মানে ইয়ান তৃতীয় রমজানের ব্লগ এতদিন আইন আটকে রেখছি এনের এডিটিং করুম কই করা হয় না জোসেফের দিক গেলাম যে কন্টায় আইছি তো জোসেফে কয় যাইলে দেখবা তাই যে একটা জায়গা যে নিছ যাইবার আগে তো কই তৈব জায়গাটা কন্টায় তো আরো ভুলভাল যা বুঝুম বুঝেছে আগে সানেরা সাইলন এটা কি বলতে হচ্ছে তোমার নিজেও জানি এটা এটা হচ্ছে তোমার নিজে জানি না এটা কোন ধরনের কথা মানে ডেফিনেটলি কি এটা জানি না এটা হচ্ছে তোমার কিসের মনে হয় মানে জোর অনেক আগে ইয়া থাকতো আর কি রাতারানি না রাজারানি না মানে no, ritrovo tanto gioco la benino fuori cavo. La scomparsa del corpo centrale del palazzo ducale ha trasformato profondamente la organizzazione delle cose perché attualmente non এক 1000 বছর তুই এনে কাটাই ধরে ইন কইতে কি 2000 years later দাও এবারে ওই এটা জোর বড় নাম করা কেউ ছিল তার বাসা ছিল ইন এবং এটা ছিল তার পুরোটা তার বাসা শিল্পপতি বলতে কথা কথারে যা কইছে পুরো একটা আন্দাজ্য গল্প সে বানায় আরে কই দিছে মানে কোন রকম আরে বাজুম বুঝে দিছে তো এটি মূলত জয়মেলিয়ার রিবালতা গ্রামে অবস্থিত একটি বাংলো আর এই বাংলোটির জয়মেলিয়ার দক্ষিণে অবস্থিত এটি 18 শতকের একটি ভিলা আর এই ভিলাটি কিং রিনালদো দিওস্তে তার পুত্র প্রিন্স বার্সো দিওস্তের জন্য কিনেছিলেন তো যাই হোক এত কথা শুনে কি করবো না নিজেও জানি না তারপর রান্না করে কই দিচ্ছি ইয়ান এসে যে মানে রাজকুমারাই থাকতো ছোটখাটো একখান হিয়ান এগুলোর বিলা তো ইয়ান আরো অনেক কিছু আছে তো জানারা জানতেন চান আর কমেন্ট করে জানাবেন একেবারে সুন্দর করে ডকুমেন্টারির মতো করে রান্না করি শুনে দিমু তো আজ ঘুরতে আমার সানাগুলো ঘুরবার গল্পই করি তো বিলা পার হইলে একটা পার্ক বানাইছে অনেক সুন্দর মানে আনারা দেখলে আনারা নিজেরা অবাক হয়ে যাবেন তো ইয়ান মূলত এবার কথা ছিল মার্কেট তারপর অন্যান্য পার্ক আর কি তো জায়গা ওই তো হারানো আচ্ছা যাই হোক এরপরে আমরা ইনতে দুজনে গবেষণা করিয়ে লাইছি এত সুন্দর পার্ক কিন্তু বাচ্চার গুলো চলা নামাইবার কোনো জায়গায় রাখে না তো যাই হোক জোসেফে কয় যে আচ্ছা আলগাই নামাইবার হরে দেখি যে অপোজিট সাইডে সুন্দর করে ঠিকই জায়গা রাখছে আসলে আন্ডা চোখ দিয়ে দেখি না আগে একটু দেখতাম তাহলে হয়তো বা একটা আইডিয়া হইতো তো যাই হোক নামানোর পর আমি এদিক ওদিক তাকাই আর কাছে যে কি যে ভালো লাগে আর কাছে আবার এসব হিস্টোরিক্যাল জিনিস দেখতে বেশি ভালো লাগে এক্স ম্যাগাজিনের ইংরেজি কোনো শ্বাস করি না আগে একটা খেট রে এখানে হুনতে দেখেন ওই কত নেটফ্লিক্সের সিরিজে দেখি আর সরাসরি দেখি রুম ম্যাগাজিন এই এটা নিচে কত সুন্দর আমরা তখন ধরে যেটা হাঁটছিলাম এটা পুরো ছাদা ছিল ছাদ হ্যাঁ কিসে এখানে উঠে যায় লাস্টবার আইছিলাম যে সমস্যা বন্ধুর লগে অ্যালেক্সের লগে কত সুন্দর জায়গা বাংলাদেশে বুঝিনি ব্যাগ সুন্দর লাগে কিন্তু এরকম মানে পার্কের মতো সবুজ জায়গা মাঠাট নাই দিলে বিরক্তি লাগে না মানে শহরে যে বাচ্চা করে একটু ঘুরতে নিবে এরকম কোনো ইয়া নাই ঢাকা তো রমনা পার্ক আছে না হিয়ানা তো বুয়ারা বসে আন্ডা ফ্রেন্ডে যদি চেক নিয়ে থাকতো সুন্দর তুই রিভিউ দিছিল না মনে আছে শিশু পার্কের রিভিউ আর ফেস গেছে রিভিউ এরকম মানে এরকম যদি খোলামেলা একটা মাঠ থাকতো হিয়ানা লাগা বাচ্চা তো বুয়ারা যায় বেশি বই থাকতো পিকনিক করতে যাই তাও ভালো হইতো এনে কয়দিন পরে যখন গাছে তোমার এই পাতা আইবো ফুল আইবো তখন আরো সে লাগবো এগুলো কি গাছ এগুলো তো ফুল ওই জাপানের ফুল কতগুলো আছে না নামও তো ভুলে গেছি এগুলা আমি নিজে ভুলে গেছি সাকুরা হ্যাঁ আমার ছেলে জন্ম এখানে যাই করে আছে দুইটা জন্য আছে একটা দিকে এখানে বসারও জায়গা আছে এই চেয়ার দিয়ে রেখেছে যাতে ফ্যামিলি সহ আসি বসে একটু আড্ডা দিতে পারেন ফোলা পানিরে সারিয়ে দিবেন এগুনের মতো করি মন খুলি খেলবো তাইলে আর কোনো ফেরে নেই তো আর তাবির তো এই পার্কে যে এত পরিমাণ খুশি হয়েছে কারণ হাতে ফানি পাইলে হাতের কাছে যে কি শান্তি লাগে মানে হাতে হানিয়ে গানলো গাড়তে যান শেষে যাবো হাতে আল্লাহ বাসা রাখলে আইয়ের মতো জুতা জামা ব্যাগ ভিজা লাইছে মানে আই দেখবার আগে হাতে নামে গেছে বাফের দিকে খেয়াল করছে বাফে ইশারা দিচ্ছে ব্যাস আর কি লাগে হাতে ইয়ানে মানে শুরু করছে অল্প বলি গোসল করিয়ে হতো যদি বাফে যদি কইতো বা যদি একটা সুযোগ দিতাম হাতে সুন্দর মতো গিয়ে ডুবে দিয়ে রেতে তো এবারে তার ভিতরে ফানি তুলি আন্ডা কই যে কি চলো আন্ডা মাই হুদনকে হেমুতুন গড়িয়ে হেমু কি জিনিস আছে আন্ডা একটু চাই আর দেখিয়ে যে এত সুন্দর
সুন্দর গাছ লাগাইছে, মানে অনেক চোখ জুড়ে যাব, কিন্তু শীতের কারণে এই গাছগুলোর হাতা জড়ি গেছে, হয়তো বা ফুল নাই, মরা মরা হয়েছে। গরমের দিন এলে যে এত সুন্দর লাগবো মানে আমি নিজে কল্পনা করি হারিয়ে না। আর তার মধ্যে তো আছে এই রোদ ইয়ান যে গার ভিতরে হরে এত যে শান্তি লাগে। ওই কথা আছে না, মরুভূমিত গেলে আনা যদি এক গ্লাস হানির লাগল হান তাহলে আমার কাছে কি যে শান্তি লাগবে। ঠিক আঙ্গো সেম অবস্থা হয়ে গেছে, যে এত ঠান্ডার ভিতরে যে এই সুন্দর একটা রোদ হয়েছে, এই রোদ দেখিয়ে তো ভালো লাগে। মানে যেমন ওয়েদার বালা তেমন পার্ক এনো সুন্দর লাগে, মানে কয়ে খাপের খাপ মমতাজের বাপ। আইতে আইতে দেখেছি ইন্দে সুন্দর করে বড্ডা করে গিয়ে সুইমিং পুল বানিয়ে রেখেছে। এবার আই চিন্তা করি এই সুইমিং পুলে এতে মনে রাজা রানীরা এলে গোসল টোসল করতো। আবার চিন্তা করি হিগুনের ঘর কন্ডায় সুইমিং পুল কন্ডায় দূর দূরে গোসল করবার কোনো দরকার আছে না, ঘরের ভিতরে করলে তো হয়। যাই হোক কিন্তু এসে বাপে হুতের ভালোবাসা দেখাই, এর বাপ হুতের লোক আন্দাজে করে ভালোবাসা করে। তো ইন্দি তাবিতে রই ধোয়ার আর ছোট কাকর মার বাইয়ে রই ধোয়া না কিনলে বই দেখতাম, আইও রই ধোয়াই লই বাকি সামনে ঘুমিয়েছিলাম গায়ে গায়ে মানে রাতে রাতে কি জলে নিখিলে তাহলে তারা সুন্দর রাতের সন্ধ্যাবেলা গরমের সময় সুন্দর আমরা সন্ধ্যাবেলা একদিন আসি সুন্দর ভিউটা নিই। আচ্ছা আজকে দিন হইছে আমরা অপেক্ষা থাকি আমরা সুন্দর ভিউ নিই। তুই দেখো না কিন্তু কোন দিকে হচ্ছে চাইছ ভাই মাঝখানে দাঁড়াই সারি দিক দেখো প্রত্যেকটা সাইডে একটা প্রথমে এই একটা রাস্তা, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটা গুনছি নয়টা কোন নেই কুলজা দিয়েছে এঙ্কিয়া তীরা লাগেন লেখা। এগুলো হচ্ছে তোমার ঘড়ি, আগের দিনে তো আর ঘড়ি ছিল না, মানে মেডিওয়েভের সময় তো ঘড়ি ছিল না বুঝছো। হ্যাঁ তো এই ছায়া দি মানে সূর্য যখন আসতো না, হ্যাঁ সূর্য এই পাশে দেখলে এই পাশে একটা ঘড়ি আছে দেখছো না। আচ্ছা এটা পরে দেখাবো। নর্থ সুদ আর কি। হ্যাঁ হ্যাঁ এই এখন এখানে কয়টা বাজে দেখছো না, একটাই একের ভিতরে এটা হচ্ছে রোমান নাম্বার। ছায়া দেখছো না বরাবর একটা, এরপরে সূর্য যখন আস্তে আস্তে দিক যাবে ভাই দিক যাবো না, হ্যাঁ এবার নাম্বার চেঞ্জ হবে। এটা হচ্ছে কয় মিনিট, এটা হচ্ছে মিনিটটা মনে হয় বুঝছো নি। হ্যাঁ ওইটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে একটা, এই একটা দেখছো না এখন কিন্তু একটা কত বাজছে। আসলে তো হ্যাঁ এটা হচ্ছে একটা মানে ছায়া আর কি, ছায়া যেখানে পড়ে ওইটা হচ্ছে নাম্বার। তাহলে ওরা আবার সকাল কয়টা সন্ধ্যা কয়টা ওইটা আবার টার হইতো আর কি। আর ওই পাশেরটা আর এই পাশে আসলে এই পাশে আবার এই পাশে সূর্য থাকলে এই পাশেরটা। দেখছো কি বুদ্ধি। হ্যাঁ অরলোজ বাবা অরলোজ। ঘড়ি আর কি, এটা বড় লোক। আজ যা ব্লগিং পর্যন্ত ব্যাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আঙ্গুল্লা ব্যাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।